চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ব্যবসার আড়ালে অবৈধ পাচারের স্বর্গরাজ্য। সম্প্রতি বেশ কয়েকটি ট্রাকে উদ্ধার হয়েছে পাচার সামগ্রী। প্রত্যেকটি পাচারের বিস্তারিত দেখতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে 13 তারিখ চ্যাংড়াবান্ধা নিবাসী পূর্ণিমা বর্মন মজুমদারের WB25B3570 নম্বর প্লেটযুক্ত একটি পণ্যবাহী ট্রাক পাথরের আড়ালে শাড়ি পাচারের চেষ্টা করলে বাংলাদেশ প্রশাসনের কাছে ট্রাকটি ধরা পড়ে। ট্রাকটির ড্রাইভার পলাতক। ট্রাকটির মালিক গত 11 তারিখ মেখলিগঞ্জ থানায় এই বিষয়ে একটি ডায়েরি করে। সেই খবর নিয়ে হইচই হয়। তারই সূত্র ধরে আমাদের হাতে যে সমস্ত তথ্য এসেছে তাতে বলতেই হয় পাচার কথা। WB854796 এই নম্বরের ট্রাকটি অবৈধভাবে পাথরের আড়ালে মোবাইল পাচার করতে গিয়ে ধরা পড়ে 27/3/2023 তারিখে ও 29/3/2023 তারিখে WB59C7378, WB854877 এবং WB61A0497 কার্পাসে উল্লিখিত তারিখে বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু পাথরের আড়ালে শাড়ি ও প্রসাধনী সামগ্রী পাচার করতে গেলে ধরা পড়ে। 10/4/2023 তারিখে WB783339D নম্বর প্লেটযুক্ত ট্রাকটি পাথরের আড়ালে সীসা পাচারের সময় ধরা পড়ে। এই ট্রাকটি চ্যাংড়াবান্ধার একজন প্রভাবশালীর অধীন গিয়েছিল বাংলাদেশে। শুধু কি পণ্য? আমাদের তদন্তে উঠে আসলো পণ্যের পাশাপাশি মানুষও পাচারের চেষ্টা চালায় পলায়নকারীরা। চলতি বছর গত 25/2/2024 তারিখে ঢাকা মেট্রো ট 166580 নম্বর প্লেটযুক্ত বাংলাদেশি ট্রাকে করে ঘুমিয়ে পড়ার অভিনয় করে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। পরে বিএসএফের তৎপরতায় তারা ধরা পড়ে এবং বর্তমানে ট্রাক সমেত আটক অভিযুক্ত ব্যক্তি মেখলিগঞ্জের জেলে রয়েছে। বাংলাদেশে যে সীসা ধরা পড়েছিল, যার অধীন গিয়েছিল ট্রাকটি, সেই একই ব্যবসায়ী অধীন বাংলাদেশ থেকে এসেছিল ওই অনুপ্রবেশকারী। শুধুমাত্র কয়েকটি ট্রাক যেগুলি বাংলাদেশে ধরা পড়েছে সেগুলির তথ্য দেওয়া হলো। জানলে অবাক হবেন, আরও প্রায় 10টি ট্রাকের তথ্য এসেছে যেগুলি বাংলাদেশে যাওয়ার আগে মেখলিগঞ্জ পুলিশ বা সাধারণ মানুষের তৎপরতায় ধরা পড়েছে। সেই ট্রাকেও পাথরের আড়ালে শাড়িসহ বিভিন্ন জিনিসপত্র ধরা পড়েছে। প্রশ্ন হলো, কে বা কারা রয়েছে এই পাচার চক্রের কাণ্ডে, পাচার চক্রের নেপথ্যে? কেন বিগত দিনে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে চলা পাচারকাণ্ডের নায়করা কেন ধরা পড়ছে না? প্রশ্ন উঠছে। যারা এই আন্তর্জাতিক স্থলবন্দরকে কলুষিত করার চেষ্টা করছে, প্রশাসন তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না? কোচবিহার জেলা তৃণমূলের সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পাচারের সঙ্গে যুক্ত সমস্ত ঘটনাগুলি পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমরাও বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, তা আমরাও চিন্তা ভাবনা করছি যে এই বর্ডারটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা সঠিকভাবে দরকার। এলাকার যারা সাধারণভাবে ট্রাক চালাচ্ছে, ট্রাক মালিক আছে এবং যারা ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তারা দীর্ঘদিন ধরে লস খাচ্ছে এবং বিভিন্নভাবে গাড়ির সমস্যা দেখা দিচ্ছে। কেউ মাসে একটা টিপ মারছে, আবার কেউ 3 মাসেও একটা টিপ পাচ্ছে না। আমরাও চিন্তা ভাবনা করছি, আর কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটছে, যে ট্রাকের পাথরের ভিতরে শাড়ি পাচার হচ্ছে, সীসা পাচার হচ্ছে, বিভিন্ন ধরনের মোবাইল ফোন পাচার হচ্ছে, এগুলো আমরা শুনছি। তা এটার একটা সঠিক তদন্ত হওয়া দরকার, যে এই সমস্ত মুখ কারা, সেই মুখো ফেসগুলো আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করা দরকার, এরা কারা। এবং প্রশাসনকেও আমি বলবো যে এটা একটা সঠিক তদন্ত করা দরকার, যে আগামী দিনে যাতে আমাদের এই ইন্টারন্যাশনাল যেটা পোর্ট, সারা ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য এদিকে চলে, সেখানে যদি 2 নম্বরই কাজ চলে, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই ব্যবসা খুব একটা ভালো জায়গায় যাবে না।